এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, অত্যন্ত কষ্টের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের শিক্ষক সমাজ সারা বাংলাদেশে এই রৌদ্রের মধ্যে প্রেস ক্লাব চত্বরে এসে আমাদের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পুরানা পল্টনের মোড়, হাইকোর্টের এদিকে পূর্ব দিকে পল্টনের মোড়, পশ্চিম দিকে হাইকোর্টের গেট, শুধু শিক্ষক আর শিক্ষক। প্রেস ক্লাব চত্বরের দুটি রাস্তায় বন্ধ হয়ে গেছে, কোনো গাড়ি চলে না, কিচ্ছু চলে না, শুধু শিক্ষক আর শিক্ষক। আজকে প্রেস ক্লাব চত্বরের যে স্লোগানে মুখরিত হচ্ছে সেটা হলো 20% বাড়ি ভাড়া দিতে হবে, দিয়ে দাও। এই স্লোগানে আজকে প্রেস ক্লাব চত্বর মুখরিত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বিগত দিনে আমরা এই সরকারের সাথে আমাদের নেতৃবৃন্দ, জাতীয় পর্যায়ে জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ, অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার, দেলোয়ার হোসেন আজিজ স্যারের নেতৃত্বে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয়ের সাথে একাধিকবার বৈঠক করেছেন। ওনারা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের দাবির সাথে আমরা একমত। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি যে গত গত সপ্তাহে গত এক সপ্তাহ আগে সারা বাংলাদেশের শিক্ষকদের অপমান অপদস্থ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করার যে প্রজ্ঞাপন জারি করেছে, সেটি দিয়া শিক্ষকদের মনে যে বজ্রপাতের আঘাত হেলেছে, সেই বজ্রপাতের আজকে বহিঃপ্রকাশ ঘটেছে জাতীয় প্রেস ক্লাব চত্বরে। সেই আঘাতের প্রতিধ্বনি হচ্ছে 20% বাড়ি ভাড়া দিয়ে দাও, দিয়ে দাও। এটি আমাদের অধিকার, বাস্তবায়ন করতে হবে, করে দাও। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের আজকে এই 12 জন প্রেস ক্লাব থেকেই আমাদের প্রতিনিধি দল, 13 সদস্যের একটি প্রতিনিধি দল আমাদের সচিবালয়ে ডেকে নিয়ে গেছিল, কিন্তু সেখানে আলোচনা ফলপ্রসূ হয় নাই। আমাদের দাবি একটাই, যতক্ষণ পর্যন্ত 20% বাড়ি ভাড়া আমাদের প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব চত্বর ছাড়বো না। আমরা কোন অবস্থাতেই আমরা আর এই আমরা আমরা সময় আর নষ্ট করব না। এই বাঁধ ভাঙ্গা পানি যেমন, জোয়ারের পানি যেমন বেশি আসছে, ঠিক এমপিওভুক্ত শিক্ষক সমাজ এই প্রেস ক্লাব চত্বরে এগিয়ে আসছে। আমাদের নেত্রী আমাতুন নাহার আমাদের সামনে এসেছে, আমরা তাকে স্বাগত জানাই। আমাতুন নাহার আপা, আপনিকা ধন্যবাদ। এবং আজকের এই প্রেস ক্লাব চত্বরে মানুষের যে শিক্ষকদের যে ঝড় নেমেছে, সেই জোয়ার ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত 20% প্রজ্ঞাপন জারি না হবে না। প্রিয় শিক্ষক বন্ধু, নেতৃবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আজকে যেভাবে অবস্থান কর্মসূচি নিয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দর নির্দেশ ছাড়া কেউ আপনারা এই প্রেস ক্লাব চত্বর ত্যাগ করবেন না। আমাদের এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব চত্বর অবস্থান করব। আমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে তালা ঝুলিয়ে 6 লক্ষ শিক্ষক এই প্রেস ক্লাবে চলে আসবে। আমরা দাবি না আদায় না হওয়া পর্যন্ত এই প্রেস ক্লাব চত্বর ত্যাগ করব না। আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার 16 মাস হয়ে গেল এই দেশ এবং জাতির জন্য তারা কি করেছে আপনারা দেখেছেন। সরকারি চাকরিজীবীদের একটি পে স্কেল দিবে বলে আজকে 16 মাস যাবৎ কলা দেখাইতেছে। একটা পে স্কেল দিবে বলে 16 মাস যাবৎ একটি মোলা ঝুলাই রাখছে। তারা সেই দাবি, সেই পে স্কেলটি এখন পর্যন্ত দিতে পারলো না। মাননীয় অর্থ উপদেষ্টা উনি একবার একক কথা বলেন। উনি একবার বলেন আমরা সুপারিশ করে যাব, বাস্তবায়ন করবে রাজনৈতিক সরকার। আবার বলেন না আমরা জানুয়ারিতে শেষ করে যাব। আরে তাহলে আপনারা করলেন নাকি? এই জাতির জন্য একটা রাস্তা করলেন না, এই জাতির জন্য একটা ব্রিজ করলেন না, এই জাতির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন করলেন না, এই জাতির যে শিক্ষক কর্মচারীদের একটা পে স্কেল দিতে পারলেন না। আপনারা করলেন নাকি এই 16 মাসে? এর জবাব, এই জবাব আপনাদের এই জাতির কাছে দিতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকেন। এই দেশের আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিক্ষকদের সাথে, এমপিভুক্ত শিক্ষকদের সাথে যে অন্যায় করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, যে অবিচার করা হয়েছে, এই অবিচারের জবাব শিক্ষক সমাজ দিবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নাম মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি, ময়মনসিংহ বিভাগ।
সহকারী অধ্যাপক সোনার বাংলা ডিগ্রি কলেজ বাটাজুর ভালুকা ময়মনসিংহ, সহসভাপতি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটি। ধন্যবাদ।